উনি খুব মেকআপ করে আসছে ওই দিন, খুব সুন্দরভাবে সেজে আসে। ওনার বয়স কত হবে, 45+, হ্যাঁ। তো উনি এত এজের একটা মহিলা, উনি অনেক গাঢ়ভাবে লিপস্টিক, গাঢ়ভাবে মানে মেকআপ করে উনি আসে আমার বাসায়। তো প্রতিদিন গাঢ়ভাবে মেকআপ করে এসে আমার বাসায় এসে যা, এই মুহূর্তে আসলে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এখন বাড়ি বিক্রি করে তো যাওয়া সম্ভব না, তাই না? এখন এই বাড়ি তো আর আমি তো ভাড়া থাকি না যে বাড়ি বিক্রি, ভাড়া বাসা চেঞ্জ করব। আমাদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সব এইখানে। এখন আমি বাড়ি বিক্রি করে তো যাওয়া সম্ভব না। এখন আমি কি করতে পারি গাইস? আমি আসলে রাতেরবেলা খাই নাই অব্দি। এখন তো এত রাতের বেলা এখন রান্না করাটা পসিবল না, এখন অনেক রাত অলমোস্ট। আমি কী করবো? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমি খুবই পরিমাণে মানে আমি না পাতেছি চিল্লাই কান্না করতে। প্রতিটা দিন আসতেছে, আল্লাহ 30টা দিন সে আসতেছে আমার বাসায়। 30টা দিন এসে 30টা দিন করবেন যে কেন ভাত খাই নাই। অত্যাচার কি বলে, টর্চার কি বলে সেটা আমি এখন শিখলাম। রাতের বেলা ভাত অব্দি খাই নাই। অত্যাচার আর টর্চার মেন্টালি আমাকে করে রাখছে। আমি আমার পরিবারের সবাইকে কমপ্লেন দিয়েছি, আমার শাশুড়ি মাকে, সবাইকে, কিন্তু তারা কি বলবে? আমার শাশুড়ি মা তো ভীষণ পরিমাণে রেগে আছে, তিনি এখন গ্রামে আছেন। মেন্টালি আমাকে করে রাখছে। আমি আজকে রাতের বেলা ভাত খাইনি, কারণ হচ্ছে আমি ভাত রান্না করে রাখছি। আজকে বিকাল থেকে আমি বলতেছিলাম, দেখেন বাইরে অন্ধকার রাত, আজকে বিকাল থেকে আমি বলে রাখছি আমার বরকে যে আমার খুব ক্ষুধা পাইছে। রান্না ভাতও ছিল না, চাল ছিল না, সন্ধ্যাবেলা চাল নিয়ে আসছে। রান্না আমি বলছি ভাত খাবো, খুব ক্ষুধা লাগছে, রান্নাটা করি। ভাত রান্না করছি, সেমাই রান্না। এখন মনে হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে আমার মুখ খোলা উচিত বা বলা উচিত। একটা মানুষ, আমার যেহেতু সংসার, তো যেহেতু আমি সংসার করি মানে যথেষ্ট বড় হয়েছি, আমি কারো বদনাম কখনো করিনি। আজ অব্দি আপনারা বলতে পারবেন না আমার শ্বশুর বাড়ির কাউকে নিয়ে আমি কখনো কোনো বদনাম করছি। ভিডিওটাকেও স্কিপ করবেন না, আপনাদেরকে যেটা বলছি আমি। তো আজ অব্দি কাউকে নিয়ে কোনো বদনাম করিনি যে না আমার শাশুড়ি এই করছে, অমুক তা করছে। কখনো আপনাদের সামনে বলছি, আপনারা বলতে পারবেন না, পারবেন না, কারণ আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে কথা বলিনি। আমার শাশুড়ি কি করছে, আমার ননদ কি করছে। আসসালামু আলাইকুম, আমি জারা খান। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আসলে কথাগুলো শেয়ার না করে পারতেছিলাম না, মানে কথাগুলো শেয়ার করা বোধহয় আমার জন্য খুব জরুরি ছিল। তো ভিডিওটা আমি বানাচ্ছি রাতের বেলা, দেখেন বাইরে এখন রাত। তো যেহেতু রাতের বেলা ভিডিওটা আমি বানাচ্ছি, আপনাদেরকে একটু কথা বলার ছিল, সেটা আপনারা একটু শুনবেন। তারপর আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা তারা আমাকে রিপ্লাই করবেন যে হ্যাঁ যারা তুমি রাইট আসো, তুমি রং আসো, আপনারা বললে আমি এটা বুঝতে পারবো। তো আমি বলি আপনাদের কথাটা। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা ভিডিওটাকে আমি বলবো যে কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্লিজ সবাই দেখে যাবেন। তো আমি কখনোই এসব ব্যাপার নিয়ে কখনো অনলাইনে কথা বলি নাই যে আমার এটা হয়েছে ওটা হয়েছে। আমি এইসব ব্যাপার নিয়ে খুব সেন্সিটিভ ব্যাপারগুলো নিয়ে কখনো অনলাইনে কথা বলি নাই। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে একটু না বললেই নয়। তো একটা মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। একটা মানুষ যখন তার ধৈর্যের সীমাটা অতিক্রম করে ফেলবে তখন আর কিছু বলার থাকে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আমি নিজেও মনে হয় ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার নিচের। একটা মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় সেই মানুষটা আসলে কি করবে না করবে দিশা পায় না। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে যারা তুমি তোমার ভিডিও যেদিন থেকে দেখি, আপনারা আমার পরিবারে যারা সদস্য আছেন, এই যে 48,000 আমার পরিবারের সদস্য, আপনারা আমার সাথে আছেন 48,000 মানুষ। তো আমার ভালো মন্দ খারাপ সময় আপনারা ছিলেন। আমি যখন কান্নাকাটি করছি আপনারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ যারা তুমি ঠিক আছো, তুমি ভালো। তারপর আমি যখন পাগলামো করতাম তখনও আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার সব বিষয়, আমার ফ্যামিলিগত সব বিষয়। তো এখন মনে হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে আমার মুখ খোলা উচিত বা বলা উচিত। একটা মানুষ, আমার যেহেতু সংসার, তো যেহেতু আমি সংসার করি মানে যথেষ্ট বড় হয়েছি, আমি কারো বদনাম কখনো করিনি। আজ অব্দি আপনারা বলতে পারবেন না আমার শ্বশুর বাড়ির কাউকে নিয়ে আমি কখনো কোনো বদনাম করছি। ভিডিওটাকেও স্কিপ করবেন না, আপনাদেরকে যেটা বলছি আমি। তো আজ অব্দি কাউকে নিয়ে কোনো বদনাম করিনি যে না আমার শাশুড়ি এই করছে, অমুক তা করছে। কখনো আপনাদের সামনে বলছি, আপনারা বলতে পারবেন না, পারবেন না, কারণ আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে কথা বলিনি। আমার শাশুড়ি কি করছে, আমার ননদ কি করছে, সেগুলো আপনাদের সামনে সবসময় আমি খোলসা করছি বা হাসি মুখে বলেছি, কিন্তু কখনো তাদের খারাপ ব্যবহারটা আপনাদের সামনে শেয়ার করিনি। তারা আমার সাথে কি করছে না করছে, আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে কি করছে, আমার ননদ আমার সাথে কি করছে, আমি একটা বাংলাদেশি মেয়ে পাকিস্তানে থাকে, তারা আমার সাথে কি কি করতেছে, সেগুলো আপনাদের সামনে কখনো আমি বলিনি। সবসময় আপনাদের সামনে আমি আমার ভালো দিকটা বলছি। কিন্তু একটা মানুষের কিন্তু সবসময় ভালো দিক থাকে না, খারাপ দিকও থাকে, তাই না? তো আজকে বাধ্য হয়ে ভাবলাম যে বিষয়গুলো না বললেই নয়, আমি বলি। ভিডিওটা করতে চাইনি, কিন্তু এই রাতের বেলায়, এত রাতের বেলায় আমি ভিডিওটা আপনাদের সাথে মেক করতেছি আপনাদের জন্য। তো আমার বলার ভাষা নাই এক কথায়। আমার যারা ফলোয়ার্স আছেন তারা ভালো করে জানবেন এই বিষয়গুলো। আর বেসিক্যালি
যারা বিবাহিত লাইফে গেছেন, আমার মতো করে যারা বিবাহিত লাইফে আছেন, তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক। আমার সাথে যারা মেলামেশা করে তারা জানে যে আমি খুব সহজ সরল একটা মেয়ে। আমি অতটা ভাঙভুং করি না, মানে এটা আছে ওইটা আছে ওইভাবে আমি কোনোভাবে চলে যাচ্ছি। আমার এ আছে তা আছে, আমি অনেক অনেক পরিমাণে বড় লোক, আমার অনেক টাকা পয়সা, না, নেভার, কখনো বলিনি। তবে সংসারের ব্যাপারে এখন মনে হচ্ছে ডিসিশন নিতে হবে, কারণ এইভাবে আসলে চলা যাবে না। সংসার মানে অনেক লম্বা একটা টাইম, তো সংসারে চলতে গেলে এখন দেখা যাচ্ছে যে সংসারের ডিসিশনটা নিতেই হবে, কারণ ডিসিশন না নিলে ভবিষ্যতে অনেক খারাপ কিছু হতে পারে আমার সাথে। আমি চাই না যে আমার সাথে খারাপ কিছু হোক বা আমার লাইফটা খারাপভাবে চলে যাক। তো যখন সময় থাকবে সব সময় নিজেকে শুধরে নিতে হয়। তো আমি চেষ্টা করেছি সময় নিজেকে শুধরে নেওয়ার, আমার যেগুলো ভুল ত্রুটি শুধরে নেওয়ার। আর আমার যারই হোক সামহাও যে যার ভুল ত্রুটি হয় আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি সবসময়। একটা মানুষ আমার খারাপ দিক বলুক, সেটা কিন্তু আমরা চেষ্টা করি যে না, আমার খারাপ দিক বলছে আমি এটা শুধরে নিতে। এখন হচ্ছে যে আমারও মনে হয় যে পাকিস্তানে আমার পরিবারে এসে আমাকে এবার শুধরে নেওয়া উচিত। তো বিষয়টা কেন বলছি, কারণ আমাকে আমার পরিবারের লোকজন বলে আমাকে শুধরে নেওয়ার জন্য, আমাকে বলে যে তুমি শুধরে নিবা, তুমি যদি শুধরে না নাও তাহলে ভবিষ্যতে তুমি পস্তাবা। আমাকে শুধরে নিতে বলে তারা সবসময় আমাকেই বলে। আমার শ্বশুরবাড়ির লোকজন অলওয়েজ আমাকেই বলে, শুধু আমাকে বলে যে তুমি এটা করবা, তুমি করবা, মানে সব কিছুতেই, মানে যাই করুক আমার উপরে সব কিছু, মানে আমাকেই করতে হবে, এটা ব্যাপার। তো এখন হচ্ছে যে বেশ কয়দিন যাবত আপনারা তো জানেন যে এখন আমি ইসলামাবাদে আছি আমার বাড়িতে। আগে এখানে ছিলাম না, আগে আমি ফয়সালাবাদ ছিলাম। তো আমার বাড়িতে বেশ কয়দিন যাবত, আমি এটা বলতে চাচ্ছি না, তারপরে বলি, একজন প্রতিবেশী আছেন। এই প্রতিবেশীকে নিয়ে আমার সংসারে অশান্তি শুরু, এই প্রতিবেশীকে নিয়ে। তো এই প্রতিবেশী আন্টির জন্য, আমি তাকে আন্টি বলে রাখি, আমার বয়সে বা আমার থেকে বড় বড় ছেলে মেয়েও আছে, আমার বয়সেও আছে মেয়ে, আমার থেকে ছোটও আছে। মোট তার সব মিলিয়ে বোধহয় আপনারা স্কিপ করবেন না ভিডিওটা। তার কয়টা বাচ্চা আমি বলি, এক সেকেন্ড। তার হচ্ছে যে 1 2 3 4 5 6 7, তার হচ্ছে 7টা বাচ্চা। ওই মহিলার, ওই আন্টি 7টা বাচ্চা, নাতিপুতিও আছে। তো সেগুলো বাদ দিলাম, 7টা বাচ্চা নিয়ে উনি রেগুলার আমার বাসায় আসে। উনি 7টা বাচ্চা নিয়ে রেগুলার আমার বাসায় আসে, আর উনি 7টা বাচ্চা নিয়েই আসে, কাউকে রেখে আসে না বাড়িতে। ওনার বড় যে ছেলেটা ওইটাকে বোধহয় মাঝে মধ্যে রেখে আসে, বাট বাকি 6টাকে উনি সঙ্গে করে নিয়ে আসে অলওয়েজ। ওই 6টা বাচ্চা নিয়ে উনি সবসময় আমার বাসায় থাকে প্রায় সময়। আমি বিকাল হইতে পারে না, মানে বিকালে কিছু একটা মেক করলাম রান্না করা শ্বশুরবাড়ি সবার জন্য, উনি চলে এলো বাচ্চাগুলো নিয়ে। যতটুকু আমার পরিমাণ মতো রান্না করি, অতটুকু আমার পরিবারের লোকজন খেতে পারে অতটুকু রান্না করি। কিন্তু তারা 7জন যদি চলে আসে, আমার পরিবারের সদস্য 7জনই না, আমরা বর্তমানে হচ্ছে আমার শাশুড়ি, শ্বশুর, আমার দেবর, আমি, আমার বর, বর্তমানে আমরা 5জন আছি। আর সবাই বাইরে বাইরে। তো এই আমরা 5জন মানুষ, তারা আছে 7জন। তো আমার 5জনের জন্য, মানে তাদের 7জনেই তো হয় না, তাহলে আমরা 5জনে খাবো কি বাড়ির লোক? তো এগুলো সে কন্টিনিউ করে যাচ্ছে, আসতেছে 7টা বাচ্চা নিয়ে। আর বাসায় আমি কোনো খাবার রাখতে পারতেছি না, যে কোনো খাবার যদি বাসায় রাখি সে খাবারগুলো থাকে না। কয়দিন আগে আমার বর আমার জন্য থাই স্যুপ নিয়ে আসছে, থাই স্যুপ আমি খুব পছন্দ করি, সেটা সে নিয়ে আসছে থাই স্যুপ। আমার বর থাই স্যুপ নিয়ে আসছে, প্রতিবেশী আন্টি আসছে বাসায়, ভালো কথা, উনি খুব মেকআপ করে আসছে ওই দিন, খুব সুন্দরভাবে সেজে আসে। ওনার বয়স কত হবে, 45+, হ্যাঁ। তো উনি এত এজের একটা মহিলা, উনি অনেক গাঢ়ভাবে লিপস্টিক, গাঢ়ভাবে মানে মেকআপ করে উনি আসে আমার বাসায়। তো প্রতিদিন গাঢ়ভাবে মেকআপ করে এসে আমার বাসায় এসে যা যা থাকে খাবার সব খেয়ে নেয়। এবার উনি অনেক গাঢ় মেকআপ করে গাঢ় টকটকা লাল লিপস্টিক দিয়ে আসছে। উনি রেগুলার আসে, জানি না কেন এরকম করে উনি আসে। আমার বড় থাকে, আমার শ্বশুরা থাকে, উনি কেন ভেবে সেটা আমি জানি না। উনি তো এসে ওই থাই স্যুপ যেটা রাখা ছিল ফ্রিজে, উনি বের করে খেতে স্টার্ট করে দিয়েছে। উনি জিজ্ঞাসা করে নাই যেটা কে খাবে বা কী বৃত্তান্ত। ও হো, যারা এটা নিয়ে আসছো, এটা এত মজা লাগে, যারা খাওয়া শুরু, খেয়ে নিছে, ব্যাস শান্তি পেয়েছে। সেমাই আমি রান্না করি নাই, সেমাইয়ের প্যাকেটটা আছে, উনি দেখে ফেলছে, এইরকমভাবে দেখতেছে আমার ড্রেসিং টেবিলের উপরে রাখা সেমাই আছে যারা। আচ্ছা, তো আমি কথাটা বের করার জন্য বললাম, আন্টি দুধ নাই বাসায়। তোর বল কথা নাই, দুধ নাই তো কী হয়েছে, এই যে যাও নিচে দোকান থেকে নিয়ে আসো, যাও জিসানকে বলো, আমার পরে জিসানকে বলো দুধ নিয়ে আসো। আমি আন্টি না, সেমাই রান্না করো, খাই। এই রান্না করে দিয়েছি, খাইছে। আমি অসুস্থ মানুষ, আমার জ্বর ছিল, রান্না করে দিয়েছি, খাইছে। এখন উনি কন্টিনিউয়াসলি আমার বাসায় ভাতও থাকতেছে না এখন। আজকে আমার রাত্রেবেলা আমি ভাত খাই নাই এখনও। আপনারা জিজ্ঞেস করবেন যে কেন ভাত খাই নাই। অত্যাচার কি বলে, টর্চার কি বলে, সেটা আমি এখন শিখলাম। রাতের বেলা ভাত অবধি খাই নাই। অত্যাচার আর টর্চার মেন্টালি আমাকে করে রাখছে। আমি আমার পরিবারের সবাইকে কমপ্লেন দিয়েছি, আমার শাশুড়ি মাকে, সবাইকে, কিন্তু তারা কি বলবে। আমার শাশুড়ি মা তো ভীষণ প্রধানের রেগে আছে, তিনি এখন গ্রামে আছেন।
মেন্টালি আমাকে করে রাখছে। আমি আজকে রাতের বেলা ভাত খাইনি, কারণ হচ্ছে আমি ভাত রান্না করে রাখছি আজকে বিকাল থেকে। আমি বলতেছিলাম, দেখেন বাইরে অন্ধকার রাত, আজকে বিকাল থেকে আমি বলে রাখছি আমার বরকে যে আমার খুব ক্ষুধা পাইছে, রান্না ভাতও ছিল না, চাল ছিল না, সন্ধ্যাবেলা চাল নিয়ে আসছে রান্না। আমি বলছি ভাত খাবো, খুব ক্ষুধা লাগছে, রান্নাটা করি। ভাত রান্না করছি, সেমাই রান্না করছি আমার বরের জন্য, আজকে আবার নতুন করে সেমাই রান্না করছি, ডাল রান্না করছি, মুগের ডাল আমার বর পছন্দ করে ওটা রান্না করছি, আর গরুর মাংস রান্না করছি। গরুর মাংস বেশি রান্না করিনি, আধা কেজির মতো রান্না করছি দুজনের জন্য। বাড়িতে কেউ নাই, আমি আর আমার বর। রান্না করে রাখছি ভাত, রাত্রে দুজন মিলে খাবো। তো পোলাও রান্না করছিলাম, দুজন মিলে খাবো পোলাও। ওইটা আমার বর আবার পছন্দ করে, পোলাও মাংস সব রান্না করে রাখছি। পোলাও আর গরুর মাংস আর ডাল রান্না করে রাখছি। উনি আসছে একটু আগে, আমি বুঝতে পারছি উনি আসলেই রং। উনি আসছে, এবার 6টা বাচ্চা নিয়ে আসছে, উনি সব আসছে, ওনার 3টা ছেলে 3টা মেয়ে, উনি আসছে 7 জন। এবার ওনার বাচ্চা বলতেছে, যারা অনেক ঘ্রাণ আসতেছে বাসায়, কিসের কি রান্না করছে। আমি বললাম যে ভাত রান্না করছি আর মাংস রান্না করছে। বলছে ও, তা উনি নিজেই প্লেট নিয়ে এসে বেড়ে খাচ্ছে, বলতেছে মেয়ের বাসায় আসছি, বেড়ে বেড়ে খাইতে কত শান্তি লাগে। খাইয়ে টাইয়ে 2 টুকরা মাংস রয়ে গেছে, বলছে যারা তুমি আর জেসান খাইয়ে নিও, তোমার ভাই বোন আবার গরুর মাংস পছন্দ করে। খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমার বাসায় দেশি মুরগির ডিম ছিল। আমি মানে কি কসম বললে আপনারা বিশ্বাস করবেন জানি না, যারা আমার কাছের লোক আছেন তারা জানেন। আমি ডিম, আমার দেশি মুরগির ডিম অলওয়েজ, আমার বাসায় অনেকগুলো 10টা মুরগি, দেশি মুরগির ডিম আমার বাসায় 5-7টা করে থাকে। আর মানুষরা কিনেও নিয়ে যায়, আমি বিক্রিও করি, তো এলাকাবাসীও কিনেও নিয়ে যায়। তো সেখানে ডিম 5টা ডিম নগদ নিয়ে গেছে আমার বাসাতে। আমার কাছে চাইছে, আমি বলছি সবগুলো দেওয়া যাবে না, আমার শ্বশুর খায়, একটা নাও বা 2টো নাও। তার মাও বারণ করতেছে না, বাচ্চাদের হাসতেছে, হে 5টা ডিম নিয়ে চলে গেছে, বারণ করলে শুনে নাই। এখন আমি তো আর মারামারি করতে পারবো না তাদের সাথে। এই মুহূর্তে আসলে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এখন বাড়ি বিক্রি করে তো যাওয়া সম্ভব না, তাই না? এখন এই বাড়ি তো আর আমি তো ভাড়া থাকি না যে বাড়ি বিক্রি, ভাড়া বাসা চেঞ্জ করব। আমাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব এইখানে। এখন আমি বাড়ি বিক্রি করে তো যাওয়া সম্ভব না। এখন আমি কি করতে পারি গাইস? আমি আসলে রাতের বেলা খাই নাই অব্দি। এখন তো এত রাতের বেলা এখন রান্না করাটা পসিবল না, এখন অনেক রাত অলমোস্ট। আমি কী করবো? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমি খুবই পরিমাণে আমি না পাতেছি, চিল্লাই কান্না করতে। প্রতিটা দিন আসতেছে, আল্লাহ 30টা দিন সে আসতেছে আমার বাসায়। 30টা দিন এসে 30টা দিনই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। 30টা দিন গাইস, একটা দিন যদি মিস হয়েছে বলতাম যে একটা দিন মিস হয়েছে। প্রতিটা দিন আসবে আমাদের দোকানের বেকারির মিষ্টি খাবার সব কিছু খাইয়ে দেয়, খাবার করে চলে যাবে, সবগুলো বাচ্চা নিয়ে এসে। আমি কি করব? আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারতেছি না। তো এখানে মানা করব কিভাবে তাদেরকে আমি, বা কি করব? আমার মাথায় কাজ করতেছে না। আমি জানি এরকম প্রতিবেশীর কবলে আপনারা করছেন। আমি এখন বাড়ি বিক্রি করা তো সম্ভব না, বললাম তো। কি করব বন্ধুরা? আমি প্রচণ্ড অসহায় মানুষ, এখন প্রচণ্ড অসহায়। আমি বাসার কোনো কিছু খাইতে পারতেছি না, যেখানে রাখতেছি ফ্রিজ তালা মেরে রাখলেও চাবি নিয়ে আসতেছে বাচ্চারা, চাবি চাচ্ছে, এখন তো দেওয়া লাগতেছে। এরকম আমার মতো এরকম অসুবিধার মতো যেন দুনিয়ার কোনো মেয়ে না পড়ে। আমি দোয়া করি যে দুনিয়ার কোনো মেয়ে যেন এরকম অসুবিধার মধ্যে না পড়ে। আর আমি জানি এই প্রবলেম থেকে সলভ হতে পারে। আপনারা প্লিজ আমাকে কোনো কিছু জানাবেন। আমি কী করবো? আমি একটা দোষকে জানেন, আমি মুখের উপরে কারো কিছু বলতে পারি না। এটা আমার সমস্যা অনেক বড়। আমি মুখের উপর কারো কোনো কিছু বলতে পারি না, গালিগালাজ করতে পারি না, রাগ করতে পারি না, মুখের উপর ধমক দিতে পারি না। এটা আমার সমস্যা, আর কোনো সমস্যা নেই আমার। খুব সমস্যার মধ্যে আছি। 5-7টা বাচ্চারা যদি বাসায় প্রতিদিন খায়, আমার হাজব্যান্ডের অল্প ইনকাম, আমি কিভাবে চলবো বলেন? আমার কি চলার ক্ষমতা আছে? আমি কিভাবে চলবো?